হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এবার আপনাদের সকলের জন্য নতুন আপডেট। আপনারা যে পঞ্চায়েতে ট্যাক্স দিতেন সেটা আপনাদের হাতে লিখে দেওয়া হতো, সেটা কিন্তু এবার আপনাদের পরিবর্তন হয়ে অনলাইন ব্যবস্থা কিন্তু আপনাদের চালু হচ্ছে। তো আপনাদের কিভাবে অনলাইন আপনারা দেবেন, অনলাইনে ট্যাক্স কিভাবে দেবেন, কবে থেকে আপনাদের অনলাইন ট্যাক্স আপনাদের চালু হচ্ছে দেওয়া, এবং আপনাদের এই যে অনলাইন ব্যবস্থা চালু হচ্ছে তার জন্য আপনারা অনলাইন ব্যবস্থার মাধ্যমে কিন্তু এবার কাগজপত্র পেয়ে যাবেন। তো সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে, কিভাবে আপনারা ট্যাক্স দেবেন, অনলাইনে পদ্ধতি আপনাদের কবে থেকে চালু হচ্ছে, কি নতুন আপডেট এলো, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে পৌরসভা ধাঁচি এবার গ্রাম পঞ্চায়েত এলাকার অনলাইনে সম্পত্তি কর সংগ্রহ পদ্ধতি চালু করছে পঞ্চায়েত দপ্তর। সম্পত্তি কর আদায়ের এই পরিকাঠামো গড়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তারই মূলত গ্রামীণ প্রশাসন থেকে সরাসরি কিভাবে কর আদায় হবে তার বন্দোবস্ত করে দেবে, এমনটাই খবর পঞ্চায়েত দপ্তরের সূত্রে। পৌরসভা ধাঁচি এবার পঞ্চায়েত স্তরেও অনলাইন সম্পত্তি কর নেওয়ার পদ্ধতি চালু করতে চলেছে পঞ্চায়েত দপ্তর। চলতি বছরের গোড়া থেকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তরে আলোচনা শুরু করেছিলেন পঞ্চায়েত দপ্তরের শীর্ষ আধিকারিকরা। কোন কোন গ্রামীণ এলাকায় এমন পরিকাঠামো রয়েছে সেই আলোচনা ব্লক তথা গ্রাম পঞ্চায়েত অফিসগুলির পরিস্থিতি জানার চেষ্টাও হয়েছিল। লোকসভা ভোট মিটে যেতে আবার গ্রামীণ প্রশাসনে অনলাইন সম্পত্তি কর আদায় করার বিষয় অগ্রসর হয়েছে পঞ্চায়েত দপ্তর। সিদ্ধান্ত হয়েছে রাজ্যে পৌরসভাগুলির মতোই গ্রাম পঞ্চায়েত তথা বিডিও অফিসে অনলাইনে সম্পত্তি কর নেওয়ার ব্যবস্থা করা হবে। আলোচনার ভিত্তিতে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে সেই পরিকাঠামো তৈরি হয়ে গেছে বলেই জেনেছে পঞ্চায়েত দপ্তর। বুঝতে পারছেন, এবার আপনাদের যেটা পঞ্চায়েতে কর দেওয়ার ব্যবস্থা ছিল এটা কিন্তু আপনাদের বিডিও অফিসে এবার আপনাদেরকে দিতে হবে। সম্পত্তি কর আদায়ে এই পরিকাঠামো গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। তারই মূলত গ্রামীণ প্রশাসন থেকে সরাসরি কিভাবে কর আদায় হবে তার বন্দোবস্ত করে দেবে, এমনটাই খবর পঞ্চায়েত দপ্তর সূত্রে। ওই সংস্থাটি রাজ্যের গ্রামীণ এলাকার পঞ্চায়েত অফিসগুলিতে ওই পরিষেবা দেওয়ার পরিকাঠামো তৈরি করার কাজও শুরু করে দিয়েছে। ইউপিআই নির্ভর লেনদেন পদ্ধতির মাধ্যমে গ্রামীণ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে থাকা কিউআর কোড স্ক্যান করে সম্পত্তি কর জমা দিতে পারবেন। রাজ্যে প্রায় 7 কোটি মানুষ এই নতুন পদ্ধতি চালু হলে উপকৃত হবেন বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। রাজ্যে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান সহ বিভিন্ন কাজ এখন অনলাইনে হয়। একমাত্র সম্পত্তি কর দেওয়া বিষয়টিও অফলাইন চলছিল, সেই পদ্ধতিও এবার বদল হতে চলেছে। নতুন এই পদ্ধতি প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরে এক আধিকারিক বলেন, এই নিয়ম পুরোদমে চালু হয়ে গেলে পঞ্চায়েত দপ্তর কেন্দ্রীয়ভাবে সম্পত্তি কর সংগ্রহের ওপর নজরদারিও চালাতে পারবে। সঙ্গে রাজস্ব আদায়ও অনেকটাই বাড়ানো যাবে বলে দপ্তর মনেও করে। আর সব কর আদায়ের ক্ষেত্রেই রাজ্য সরকার অনলাইন পদ্ধতিকে বেশি সুবিধাজনক মনে করেন, তাই এক্ষেত্রেও সেই পদ্ধতি চালু করা হচ্ছে। এক্ষেত্রে গ্রামীণ জনতাকে সম্পত্তি কর অনলাইনে প্রদান করতে 3 কিস্তিতে কর দেওয়ার সুবিধা দেওয়া হবে, যাতে দ্রুত নতুন এই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠতে পারে পঞ্চায়েত স্তরে। আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এই যে আপনাদের কর দেয়া হতো, আপনাদের যেটা অফলাইন চলছিল সেটা কিন্তু আপনাদের অনলাইন কিন্তু শুরু হতে চলেছে। এটা কিন্তু আপনাদের কিউআর কোড স্ক্যানার মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। সেটা তারা কি পদ্ধতি আনছে, আপনাদের কিউআর কোড স্ক্যান করে আপনারা কিন্তু পেমেন্টটা যেটা আপনাদের ট্যাক্স যেটা দিতে হয় সেটা কিন্তু আপনারা পাঠাতে পারবেন। সেটা পঞ্চায়েত দপ্তরে স্ক্যান করে আপনাদের কিউআর কোডটা আপনাদেরকে ওখানে স্ক্যান করে পেমেন্ট করতে হবে। যখনই পেমেন্ট করবেন হয়তো তখনই আপনাদের কিন্তু একটা রিসিপ্ট বেরিয়ে আসবে, সেই রিসিপ্টটা আপনাদের ট্যাক্সের রিসিপ্ট। সেটা আবার আপনাদেরকে বলা হচ্ছে যে বিডিও অফিসেও অনেক ক্ষেত্রে কিন্তু দেওয়া হতে পারে। তো এখন কিন্তু বলা আছে না যে আপনাদের যে স্লিপটা দেওয়া হবে বা আপনাদের করটা দেওয়া হবে সেটা আপনাদের পঞ্চায়েতে দেওয়া হবে না ব্লক অফিসে দেওয়া হবে। তো দুটো ক্ষেত্রেই এখন জানা যাচ্ছে যে বিডিও অফিসেও দেওয়া হবে আবার পঞ্চায়েত স্তরেও দেওয়া হবে। তো আপনাদের কিন্তু এটা পুরোপুরি অনলাইন ব্যবস্থা হয়তো চালু হতে পারে, সেটা আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনার অনলাইন ব্যবস্থা কিন্তু নিজের ট্যাক্সটা কিন্তু এবার আপনারা দিতে পারবেন, সেটাও কিন্তু আপনাদের ব্যবস্থা চলছে। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানা পেয়েছি আপনাদের কবে থেকে চালু হচ্ছে এই অনলাইনে ট্যাক্স দেওয়া, সেটাও আপনাদের নতুন একটি ভিডিওতে জানিয়ে দেবো। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। এবং সবার শেষে আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপনারা ডেলি আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।